নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা 2025 সালে এপ্রিল মাসে 3টি অগ্নিরাশি তথা মেষ, সিংহ এবং ধনু রাশি কেমন যাবে আজ সেটি নিয়ে আলোচনা করব। 3টি অগ্নিরাশি নিয়ে আলোচনা করার আগে বলবো, রাশিচক্রে একটি বিরাট পরিবর্তন হয়েছে। সেটি হলো 29শে মার্চ শনি 2.5 বছর ধরে কুম্ভ রাশিতে থাকার পরে এখন মীন রাশিতে গমন করেছে, যার ফলস্বরূপ প্রতিটি রাশি বা লগ্নের ক্ষেত্রে এর প্রভাব আপনারা সকলেই পেতে শুরু করে দিয়েছেন। তবে মীন রাশিতে শনি 2.5 বছর থাকার জন্য কি ফল পাবে সেটি প্রত্যেকটি রাশি এবং লগ্ন সাপেক্ষে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও আনছি। আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অবশ্যই প্রত্যেকটি ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। এবার আসছি রাশিচক্রের প্রথম অগ্নিরাশি তথা মেষ রাশিতে। এই মেষ রাশি বা লগ্নের এপ্রিল মাসে কেমন যাবে তা নিয়ে এবার আলোচনা করব। এই মাসের 15 তারিখ পর্যন্ত কম বেশি অনেক সমস্যার দেখা দেবে, যেটির জন্য আপনারা মানসিক এবং শারীরিকভাবে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। এই মাসে খুবই ভাবনা চিন্তা করে তবেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত, না হলে সিদ্ধান্ত নিতে ভুল হবে বা সেই সিদ্ধান্তের জন্য আপনারা একাধিক সমস্যার সম্মুখীন হবেন। তবে 15 তারিখের পর থেকে দেখবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত আবার আগামী দিনের জন্য সম্পদে পরিণত হবে। এই মাসের প্রথম দিকে কোনো কাজে আপনাদের সাফল্য লাভ করতে গিয়ে একাধিক বাধার সম্মুখীন হতে হবে, তবে সেই বাধা বিপত্তি আপনারা অনেক ক্ষেত্রে কাটিয়ে উঠতে পারবেন। আবার কাছের কোনো মানুষের থেকে আপনারা দুঃখ পেলেও বাইরের কোনো মানুষ থেকে আপনারা সম্মানিত হবেন। এই মাসে পিতা বা পিতার মতো কারোর জন্য আপনাদের চিন্তা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাবে। মাসের প্রথম দিকে অর্থনৈতিক সমস্যা বা নতুন কোনো খরচ তৈরি হলেও দেখবেন মাসের মাঝামাঝি সময় থেকে আস্তে আস্তে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে আপনাদের। বিবাহিত মানুষদের ক্ষেত্রে বলবো, ছোটখাটো বিষয়গুলি নিয়ে মাসের প্রথম দিকে অনেক বেশি মতপার্থক্য বা মতবিরোধ তৈরি হলেও স্বামী বা স্ত্রী কোনো না কোনো সম্পদ আপনাদের এবারে প্রাপ্তি হবে বা প্রাপ্তির মুখ আপনারা দেখতে পাবেন। এই মাসে কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা দেখা দেবে। যারা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, তারাও অনেক ভালো ফল পাবেন, তবে এই মাসের মাঝামাঝি সময় থেকে। এই মাসের প্রথম দিকে যাদের থেকে আপনি অসম্মানিত হয়েছেন, দেখবেন মাসের 15 তারিখের পর থেকে তাদের কাছ থেকে আবার সম্মানিতও হবেন। আমি পরবর্তী ক্ষেত্রে শনি 7.5 নিয়ে আলোচনা করব, তবে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখা খুবই প্রয়োজন, কারণ এই মাস থেকেই আপনারা শনির 7.5 প্রভাব অলরেডি পেতে শুরু করে দিয়েছেন। তার কিছু প্রভাব আপনারা মেষ রাশির ক্ষেত্রে এখন পূর্ণ মাত্রায় পাচ্ছেন। এগুলি কিছু অংশে শারীরিক অসুস্থতা, দাম্পত্য কলহ, যে কোনো কাজে বাধা আসা, মানসিক অখুশি হওয়া, দুঃখ, হতাশা, এমনকি কাছের মানুষ আপনাদের ছেড়ে চলে যাবে, তবে সেটা 7.5 বছরের মধ্যে কখনো না কখনো হবে। তবে অবশ্যই এটার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের যদি শুভ দশা এবং অন্তর্দশা চলে এবং তার সাথে গ্রহের পজিশন যদি ভালো থাকে, তবে এই অশুভ প্রভাব অনেক ক্ষেত্রে কম পাবেন। এবং এপ্রিল মাসে যদি আপনাদের কোনো ক্ষেত্রে অশুভ দশা এবং অন্তর্দশা চলে, তবে এর অশুভ ফল অবশ্যই আপনারা পেতে থাকবেন। তবে সর্বোপরি বলি, যতই অশুভ ফল পান আপনারা, 15 তারিখের পর থেকে দেখবেন যথেষ্ট পরিবর্তন হবে এবং আপনারা আশার একটি আলো দেখতে পাবেন। এবার আসি পরের অগ্নিরাশি সিংহ রাশির ক্ষেত্রে। এই সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মাস তথা এপ্রিল মাস কেমন যাবে সেই নিয়ে এবার আলোচনা করব। এই এপ্রিল মাসে আপনারা সম্মানিত হবেন, আবার নিজের ভুলের জন্য কিছু ক্ষতি হবে, তবে যাই ভুল করে থাকুন না কেন অবশ্যই সেই ভুলগুলি আপনারা এই মাসের মাঝামাঝি সময় থেকে দেখবেন আপনারা শুধরে নিতে পারছেন বা সংশোধন করে নিতে পারছেন। হঠাৎ করে বিনা কারণে বা অদৃশ্য কোনো কারণে খরচ বৃদ্ধি হলেও পরবর্তী ক্ষেত্রে সেই খরচ আপনাদের মেকআপ হয়ে যাবে। শত্রুদের ক্ষেত্রে আপনাদের সাবধানে চলতে হবে, তা না হলে এই মাসে আপনারা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। যে কোনো কাজে মাসের প্রথম দিকে বাধা এলেও পরবর্তী ক্ষেত্রে সেই বাধা অনেক ক্ষেত্রে কমে যাবে।
পুরনো কোনো কর্ম থেকে আপনারা এই মাসে সাফল্য পাবেন। যে কোনো বিষয় নিয়ে টেনশন চাপ বৃদ্ধি পেলেও সহজে কাউকে কিন্তু প্রকাশ করতে এই মাসে পারবেন না। বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন, তবে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধা ও দ্বন্দ্বে পড়ে যাবেন। তাই বলি, যাই করুন না কেন আবেগের বশীভূত হয়ে কিন্তু কোনো কাজ করা আপনাদের জন্য বিপজ্জনক হবে। এই মাসের প্রথম দিকে যে কোনো কাজে আত্মবিশ্বাস কম থাকলেও মাসের মাঝামাঝি থেকে আপনাদের আত্মবিশ্বাস অনেক অংশে বাড়বে। সর্বোপরি বলি, এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, যেটাতে আপনাদের অনেক ক্ষেত্রে ক্ষতি হলেও কিছু ক্ষেত্রে লাভও হবে। তবে কতটা খুশি হবেন সেটা নির্ভর করছে আপনার উপর। এবার আসি সর্বশেষ অগ্নি রাশি তথা ধনু রাশিতে। এই ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মাস তথা এপ্রিল মাস কেমন যাবে এবার সেই নিয়ে আলোচনা করছি। এই মাসে আপনাদের গৃহ সংক্রান্ত একাধিক ঝামেলা বা অশান্তি ভোগ করতে হবে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক ক্ষেত্রে সাংসারিক সমস্যা আপনাদের বাড়বে। তবে মাসের মাঝামাঝি সময় থেকে দেখবেন কিছুটা সমস্যা আপনাদের ক্ষেত্রে অনেক অংশে কমে যাবে। এই মাসে স্বামী এবং স্ত্রী একে অপরের ভুল বুঝলেও মাসের মাঝামাঝি সময় থেকে সেই ভুল বোঝাবুঝিও অনেক ক্ষেত্রে কম হবে। যে কোনো কর্মের সাথে যারা যুক্ত আছেন কর্মক্ষেত্রের বিষয় বাড়িতে এনে কিন্তু সমস্যা আপনি বাড়াবেন। এই মাসে যে কোনো কাজে বা নেশায় অনেক বেশি ডুবে যাবেন, যার ফলে সমস্যা আপনাদের বাড়বে। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে অনেক ক্ষেত্রে আপনারা চিহ্নিত করতে পারবেন এই মাসে। আবেগ বৃদ্ধি হওয়ার ফলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। পারিবারিক কারোর জন্য আপনাদের চিন্তা এই মাসে বৃদ্ধি পাবে। অন্যান্য মাসের তুলনায় দেখবেন বেশি পরিশ্রম করতে হচ্ছে এই মাসে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হলেও মন কতটা খুশি হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। সর্বশেষ বলি, এই মাসের প্রথম দিকে আপনাদের টেনশন ও চাপ বৃদ্ধি পেলেও মাসের মাঝামাঝি সময় থেকে কোনো ভালো সংবাদ আপনারা পাবেন। তবে কতটা খুশি হবেন সেটা নির্ভর করছে আপনাদের উপর। আপনারা যদি বার্ষিক রাশিফল অর্থাৎ 2025 সালে মেষ, সিংহ এবং ধনু রাশির কেমন যাবে তা জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই সেটি দেখে নিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।